গাইস, সাকিব ভাই এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আপনারা প্রিভিউতে যে ভিডিওগুলো দেখলেন, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এ রয়েছে, বিশেষ করে ইনস্টাগ্রামে। আপনারা তো প্রত্যেকেই দেখেছেন, কিন্তু এই ধরনের ভিডিওগুলো একটা ট্রেন্ডিং মিউজিক দিয়ে বানানো হচ্ছে, যেটা আমি আপনাদেরকে প্রিভিউতে দেখালাম। এই ট্রেন্ডিং মিউজিকটা দিয়ে এই ট্রেন্ডিং ভিডিওটা আপনারা কিভাবে বানাতে পারবেন নিজের পছন্দের ছবিগুলো দিয়ে। আর আপনাদের মোস্ট একটা রিকোয়েস্ট ছিল যে ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে এডিটিং করতে পারি সেটা নিয়ে একটা টিউটোরিয়াল দিতে। তো আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এই ট্রেন্ডিং মিউজিকটা দিয়ে আপনার পছন্দের ছবিগুলো দিয়ে এই ট্রেন্ডিং ভিডিওটা আপনারা কিভাবে বানাতে পারবেন। তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস, আপনাদের সাথে আছি আমি সাকিব। চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। ইনস্টাগ্রামের এই ট্রেন্ডিং অডিওটা দিয়ে এই ট্রেন্ডিং ভিডিওটা বানানোর জন্য আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এইরকমই ইন্টারফেস শো করবে। আর আপনি যদি ইন্ডিয়া থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইউজ করেন তাহলে আপনাকে যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নিতে হবে। আমরা এখানে পাওক্সি ভিপিএনটা ইউজ করছি। আপনি চাইলে প্লে স্টোর থেকে যে কোনো একটা ভিপিএন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ইউজ করতে পারেন। জাস্ট আপনাকে ভিপিএন অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করার পর আপনাদেরকে একটা সার্ভারে কানেক্ট করতে হবে। তো আমরা এখানে ক্লিক করে দিয়েছি, দেন আমরা এই সার্ভারটাকে সিলেক্ট করেছি। এরপর আমাদেরকে ব্যাক করে নিতে হবে। তারপর ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর নিউ ভিডিও প্লাস আইকনে ক্লিক করতে হবে। আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনি যদি ভিডিও সেকশনে থাকেন প্রথমে ফটো সেকশনে চলে আসবেন। দেন এখান থেকে আপনার পছন্দের ফটোগুলো সিলেক্ট করবেন। আমরা এখান থেকে কিছু পছন্দের ফটো সিলেক্ট করে নিচ্ছি। গাইজ দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিছু ফটো সিলেক্ট করে নিয়েছি। এরপর অ্যাড অপশানে ক্লিক করে দেবেন। অ্যাড অপশানে ক্লিক করার পর দেখবেন এইরকমই ইন্টারফেস চলে আসবে। এরপর প্রথমে আপনার নিচে টুলস দেখতে পাচ্ছেন, এই টুলসগুলো সরিয়ে নিয়ে আসবেন। তারপর আপনাদেরকে এক্সপেক্ট রেশিও এই অপশানে ক্লিক করতে হবে। দেন এখান থেকে 16:9 এই রেশিওটাকে সিলেক্ট করতে হবে। তারপর টিক অপশানে ক্লিক করবেন। এরপর আপনাদেরকে ট্রেন্ডিং যে অডিওটা রয়েছে বা মিউজিকটা রয়েছে ওটাকে ইনপুট করতে হবে। তার জন্য অ্যাড অডিও এখানে ক্লিক করতে পারেন, বা আপনি এখানে চলে আসবেন এই যে মিউজিক অপশানে বা অডিও অপশানে। অ্যাড অডিও এখানে ক্লিক করছি, দেন এক্সট্রাক্ট অপশানে ক্লিক করবেন। আমি যে ট্রেন্ডিং অডিওটা রয়েছে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ভিডিও থেকে অডিওটাকে এক্সট্রাক্ট করতে পারবেন। তো ভিডিওটাকে সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে এক্সট্রাক্ট অডিও এটার উপরে ক্লিক করে দিলেই অডিওটা এক্সট্রাক্ট হয়ে যাবে বা মিউজিকটা এক্সট্রাক্ট হয়ে যাবে। এরপর আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। অডিওতে ক্লিক করবেন। তারপর আমরা এখানে বিট অপশানে চলে আসছি। এই যে বিট অপশানে চলে আসছি। বিটে আসার পর এখানে আপনাকে ভালোভাবে বুঝতে হবে জিনিসটা। দেখুন এখানে কিন্তু তিনটা রয়েছে, এই যে একটা দুটা তিনটা, ঠিক আছে, এরকম উঁচু উঁচু রয়েছে, মানে এখানে তিনটা বিট রয়েছে। আপনাদেরকে এখান থেকে তিনটা ফটো অ্যাড করতে হবে। তারপর এই যে এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো রয়েছে এত দূর পর্যন্ত, এই জায়গা থেকে এত দূর পর্যন্ত আপনাদেরকে ছোটো ছোটো ফটোগুলো অ্যাড করতে হবে, মানে স্পিডে বেরোবে, ঠিক আছে। আমি ভিডিওটা দেখাবো, আপনারা এই জায়গাটা প্রথমে বুঝে নিন। প্রথমে আমরা এখান থেকে বিট অ্যাড করে দিচ্ছি। ধরুন প্রথমে একটা বিট, তারপর এখানে চলে এলাম, এই জায়গাতে একটা বিট, এই জায়গাতে একটা বিট, মানে আমাদের তিনটা ফটো এখান থেকে অ্যাড করতে হবে। তারপর এই যে এই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত ছোটো ছোটো লেয়ারগুলো অ্যাড হবে, মানে ফটোগুলো স্পিডে চেঞ্জ হবে। তারপর আরও এখানে চলে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে একটা বিট, আরও এখানে চলে এলাম, এখানে একটা বিট, আর এখানে একটা চলে এলাম, মানে তিনটা বিট পরপর হবে, মানে তিনটা ফটো পরপর হবে, তারপরে স্পিডে বেরোবে, ঠিক আছে। এরকমভাবে আপনি অ্যাড করে নিতে পারেন। আমি শুধুমাত্র এইগুলোতে অ্যাড করে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমরা বিটগুলো অ্যাড করে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিটগুলো অ্যাড করে দিয়েছি। আপনারাও নিজের ইচ্ছা মতো এরকমভাবে অ্যাড করতে পারেন। তারপর টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার পর এরপর আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে। প্রথমে আসার পর দেখতে পাচ্ছেন এই যে প্রথম বিট রয়েছে, এই বিট পর্যন্ত আপনাকে প্রথম ফটোটা রাখতে হবে। তার জন্য ফটোর উপরে ক্লিক করবেন। ফটোর উপরে ক্লিক করার পর আপনাদেরকে জুম করে ফুল স্ক্রিন করতে হবে। প্রথমে জুম করে ফুল স্ক্রিন করে দেবেন, তারপর এখান থেকে অ্যাডজাস্ট করে দেবেন ফটোটাকে। দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট করে দিলাম। এরপর প্রথম বিট পর্যন্ত এটাকে অ্যাডজাস্ট করে রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমি প্রথম বিট পর্যন্ত এই ফটোটাকে আমাদের রেখে দিলাম। এরপর দ্বিতীয় ফটো, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদেরকে এটাকেও জুম করে ফুল স্ক্রিন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা ফুল স্ক্রিন করে নিলাম। তারপর এটাকে অ্যাডজাস্ট করে দেবেন। ফটোটা অ্যাডজাস্ট হয়ে গেল। এরপর আমাদেরকে দ্বিতীয় বিট পর্যন্ত এই ফটোটাকে রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমরা দ্বিতীয় বিট পর্যন্ত রেখে দিলাম, মানে দুটো ফটো অ্যাডজাস্ট হয়ে গেল। এরপর পরের ফটোয় ক্লিক করতে হবে, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই ফটোটাকেও জুম করে ফুল স্ক্রিন করে দেবেন, তারপর অ্যাডজাস্ট করে দেবেন। আর আপনি চাইলে লেয়ারটাকে এরকমভাবে জুম করে নিতে পারেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এরপর এই ফটোটা রাখবেন কত দূর, এই যে এত দূর পর্যন্ত রাখতে হবে। দেখতে পাচ্ছেন ছোটো ছোটো এখানে কিন্তু রয়েছে, এগুলো কিন্তু আপনাদেরকে এই যে এই পর্যন্ত রাখতে হবে। 3 নাম্বার ফটো, এটার উপরে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবেন। তাহলে আপনি যদি প্লে করেন দেখবেন আপনার যে প্রথম যে মিউজিকটা রয়েছে সেই মিউজিক অনুযায়ী 3টা ফটো অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে। এরপর এই জায়গা থেকে এত দূর পর্যন্ত আপনাকে ছোটো ছোটো ফটোগুলো অ্যাড করতে হবে। কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এটার উপরে ক্লিক করে দেবেন। আপনাদেরকে জুম করে ফুল স্ক্রিন করতে হবে। ফুল স্ক্রিন করার পর আপনাদেরকে লেয়ারটাকে কমিয়ে ছোটো সাইজ করে নিতে হবে। তো আমরা এখান থেকে এরকম জুম আউট করে দিচ্ছি।
তারপর এরকমভাবে কমিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আপনারা এখানে রাখতে পারেন 0 সেকেন্ড বা 0.1 সেকেন্ড, 2 সেকেন্ড, এরকমভাবে ছোটো ছোটো লেয়ারগুলোকে রাখতে হবে। গাইজ দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা ফটো অ্যাডজাস্ট করে নিয়েছি। আপনাদেরকে আরও একবার আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথম যে আমি বিটগুলো দিলাম দেখতে পাচ্ছেন 3টা ফটো এরকমভাবে অ্যাড করতে হবে এবং এখান থেকে এই জায়গাটা পর্যন্ত এতদূর পর্যন্ত আপনাদেরকে একদম ছোট ছোট লেয়ারগুলো করতে হবে, মানে 0.1 সেকেন্ড। তো আমি আপনাদেরকে একবার প্লে করে দেখাচ্ছি, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। তো এখান থেকে ভিডিওটা আমি প্লে করছি, দেখতে পাচ্ছেন 3টা ফটো, তারপরে ছোটো ছোটো লেয়ারগুলো চেঞ্জ হচ্ছে, আরও 3টা ফটো, আরও ছোটো 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 লেয়ারগুলো চেঞ্জ হচ্ছে, আরও 3টা ফটো, আরও ছোটো ছোটো লেয়ারগুলো চেঞ্জ হচ্ছে। এরপর কী করতে হবে, এই ভিডিওটাকে গ্যালারিতে এক্সপোর্ট করতে হবে। তার জন্য উপরে AI 𝐼𝐴 উপরে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে রেজুলেশনটা 1080, ফ্রেম রেটটা 60 fps আর কোড রেটটা আপনি হাই করে দেবেন। তারপর এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিওটাকে গ্যালারিতে এক্সপোর্ট করে নেবেন। গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। এরপর জাস্ট এখান থেকে ডান অপশানে ক্লিক করে দেবেন। ডান অপশানে ক্লিক করার পর আপনাদেরকে নিউ ভিডিও আরও প্লাস আইকনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ভিডিও সেকশানে ক্লিক করবেন। ভিডিও সেকশানে ক্লিক করার পর আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে। দেন এই মাত্র যে আপনি ভিডিওটাকে গ্যালারিতে এক্সপোর্ট করলেন, এই ভিডিওটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দিয়েছি, দেন অ্যাড অপশানে ক্লিক করে দেবেন। অ্যাড অপশানে ক্লিক করার পর দেখবেন এরকমভাবে ইনপুট হয়ে যাবে। এরপর আমাদেরকে এখান থেকে নিচে টুলসগুলো সরিয়ে নিয়ে আসতে হবে। তারপর এক্সপায়ার রেশিও যেটা রয়েছে এটার উপরে ক্লিক করতে হবে, 9:16 এটাকে সিলেক্ট করবেন। তারপর আপনাদেরকে এই ভিডিওটার উপরে ক্লিক করতে হবে। দেন আপনি এই টুলসগুলো একটু সরিয়ে নিয়ে আসবেন। তারপর এখানে ট্রান্সফর্ম অপশানে ক্লিক করবেন, তারপর রোটেট করে দেবেন, তাহলে এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাডজাস্ট হয়ে গেল। এরপর এই ভিডিওটার উপরে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে এই টুলসগুলো সরিয়ে নিয়ে আসবেন, ডুপ্লিকেটে ক্লিক করবেন। ডুপ্লিকেটে ক্লিক করার পর এই লেটার উপরে ক্লিক করতে হবে, যেটা ডুপ্লিকেট করলেন এটার উপরে ক্লিক করবেন। দেন এটাকে ওভারলে করতে হবে। এই যে ওভারলে অপশানে ক্লিক করে এটাকে ওভারলে করে দেবেন। তারপর এটাকে চাপ দিয়ে ধরবেন, একদম প্রথমে নিয়ে চলে আসবেন। দেখতেছেন একদম প্রথমে নিয়ে চলে এলাম। তারপর এই লেটার উপরে ক্লিক করতে হবে, যেটা আপনি ওভারলে করলেন ওটার উপরে ক্লিক করার পর আপনাদেরকে টুলসগুলো সরিয়ে নিয়ে আসতে হবে। দেন এখান থেকে অ্যাডজাস্ট অপশানে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে আপনি টুলসগুলো সরিয়ে নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান রয়েছে, আপনাদেরকে স্যাচুরেশনে ক্লিক করতে হবে। দেন এটাকে আপনাকে -50% করে নিতে হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এরপর আপনাদেরকে আরও সরিয়ে নিয়ে আসতে হবে, একদম লাস্টে চলে আসবেন, ভিগনেট অপশানে ক্লিক করবেন। দেন এটাকেও কী করে দেবেন, -50% করে দেবেন, এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন এটাকে টিক অপশানে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর আপনাদেরকে একদম প্রথমে আসতে হবে। তারপর এখান থেকে আপনাকে এই ভিডিওটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কি ফ্রেম শো করছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে টুলস করে নিয়ে আসতে হবে। তারপর মাস্ক যে অপশানটা রয়েছে, মাস্ক অপশানে আপনাকে ক্লিক করতে হবে। আপনি লাস্টের দিকে পাবেন মাস্ক অপশানটা, এই যে লাস্টে রয়েছে, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন এরকম অপশান চলে আসবে, আপনাদেরকে সার্কেলটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর কী করবেন, হালকা এখান থেকে ফেড করবেন। এই যে ফেড অপশানটা রয়েছে, এখান থেকে আপনি হালকা ফেড করে দেবেন। ফেড করার পর আপনাদেরকে এই যে এটাকে এরকম কমিয়ে নিতে হবে। আর এই যে এই লাইনটা রয়েছে এটাকে একদম বাড়িয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমি এরকমভাবে বাড়িয়ে দিলাম। তারপর এটাকে এরকমভাবে অ্যাডজাস্ট করে দেবেন, একদম নামিয়ে দেবেন, হয়ে গেল। তারপর আপনাকে লাস্টে আসতে হবে, একদম ফটোর লাস্ট অপশানে চলে আসবেন। এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দেবেন, অ্যাড করে দিলাম। এরপর আপনাদের এই যে অপশানটা রয়েছে এটাকে এরকমভাবে বাড়িয়ে দেবেন। দেখতে পাচ্ছেন বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর দেখবেন এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে, হয়ে গেল। এরপর আপনাদেরকে এখান থেকে টিক অপশানে ক্লিক করতে হবে, দেখবেন এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর যদি আমরা ভিডিওটাকে প্লে করি দেখতে পাবেন এরকমভাবে কিন্তু আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, এরপর কী করবেন, আপনাদেরকে এখানে প্রথমে চলে আসতে হবে, অ্যাড ওভারলে প্লাস আইকনে ক্লিক করতে হবে। দেন ফটো সেকশানে ক্লিক করবেন। এরপর আপনি উপরে যে ফটোটা দিতে চান ওই ফটোটাকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি আমার পছন্দ মতো একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি। আমি এই ফটোটাকে সিলেক্ট করছি। দেন ডান অপশানে ক্লিক করলাম বা অ্যাড অপশানে ক্লিক করে দিলাম। এরপর আপনি টুলসগুলো সরিয়ে নিয়ে আসবেন। সরিয়ে নিয়ে আসার পর দেখবেন এখানে অপশান আছে রিমুভ বিজি, এটার উপরে ক্লিক করে দেবেন। তারপর এখানে অটো রিমুভেল, এটার উপরে ক্লিক করে দেবেন। দেন ট্রাই নাও ক্লিক করবেন। এটা আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। এরপর আপনি এখানে স্ট্রকে ক্লিক করতে পারেন। তারপর এখানে আপনি শ্যাডো দিতে পারেন, বিভিন্ন রকম অপশানগুলো রয়েছে, স্ট্রক দিতে পারেন। দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন রকম এই অপশানগুলো রয়েছে, এগুলো কিন্তু আপনি দিতে পারেন। এগুলো দিলেও কিন্তু দেখতে ভালো লাগে। তো আমি এখান থেকে একটা দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে আপনি এগুলোকে অ্যাডজাস্ট করতে পারবেন, সাইজটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। এখান থেকে এগুলো অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, এরপর আপনাদেরকে এখান থেকে টিক অপশানে ক্লিক করতে হবে। দেন আরও একবার টিকে ক্লিক করবেন। এরপর এই ফটোটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন। আপনি কোথায় বসাতে চান এই ফটোটাকে অ্যাডজাস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি এই সাইডে বসিয়ে নিচ্ছি। এরপর কী করব, এটাকে পুরো ভিডিওটিতে অ্যাপ্লাই করে দেবো। দেখতে পাচ্ছেন আমি পুরো ভিডিওটিতে অ্যাপ্লাই করে দিলাম। এরপর যদি আমরা ভিডিওটাকে প্লে করি দেখতে পাবেন খুব সুন্দরভাবে আমাদের এই স্ট্যাটাস ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। তো এই ভিডিওটাও কিন্তু প্রচুর ট্রেন্ডিংয়ে রয়েছে, আপনারা এটাকে ট্রাই করতে পারেন, দারুণ লাগছে ভিডিওটা। এরপর ভিডিওটাকে গ্যালারিতে এক্সপোর্ট করে নিতে হবে। তার জন্য উপরে AI 𝐼𝐴 উপরে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে রেজুলেশনটা 1080, ফ্রেম রেটটা 60 fps, কোড রেটটা হাই করে দেবেন। এরপর এক্সপোর্ট অপশান ক্লিক করে ফাইনালি ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট করে নেবেন।